হরে কৃষ্ণ। চলুন জেনে নিই মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য। বহুযুগ আগে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নগরে থাকতেন ধনপাল নামে এক বৈশ্য। তার 5 জন পুত্র ছিলেন। তার সবচেয়ে ছোট পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অত্যন্ত অত্যাচারী এবং তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন। তার এই পাপ কর্মের জন্য তার পিতা ধনপাল তাকে বাড়ির থেকে বার করে দেয়। এরপর ধৃষ্টবুদ্ধি নিজের কিছু গয়না বিক্রি করে নিজের দিন যাপন করতে থাকে। পরবর্তীকালে অর্থাভাবে তিনি রাজ্যের মধ্যে চুরি করতে শুরু করেন এবং রাজা তাকে বেত্রাঘাতের জন্য আদেশ দেন। এরপর ধৃষ্টবুদ্ধি অত্যন্ত দুঃখে জর্জরিত হয়ে বনে প্রবেশ করে। সেই বনে ছিল কৌণ্ডিন্য মুনির আশ্রম। একদিন ঋষি সেখানে স্নান করে ফিরছিলেন। তার বস্ত্র থেকে 1 ফোঁটা জল পড়ে ধৃষ্টবুদ্ধির গায়ে এবং তার পাপ কর্ম দূরীভূত হয়। তখন তিনি ঋষিকে জিজ্ঞেস করেন কোন ব্রত পালন করলে তিনি এই দুঃখ থেকে মুক্তি পাবেন। কৌণ্ডিন্য মুনি তখন তাকে এই মোহিনী একাদশী ব্রত পালনের জন্য উপদেশ দেন। ধৃষ্টবুদ্ধি তখন একাদশী ব্রত পালন করে এবং দিব্যদেহ লাভ করে স্বর্গে গমন করেন। হরে কৃষ্ণ।